বিশ্ব রাজনীতির অন্দরমহল, বিলিয়নিয়ারদের গোপন পার্টি, রাজনৈতিক ক্ষমতা আর নীরবতার দেয়াল, এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে একটি নাম আজও কাঁপন তোলে বিশ্বকে। জেফ্রি অ্যাপস্টিন। তার মৃত্যুর পরও যে প্রশ্নগুলো থামেনি, সে একা ছিল নাকি ছিল একটি শক্তিশালী নেটওয়ার্কের অংশ? কারা ছিল তার পৃষ্ঠপোষক, আর কোন কোন নাম আজও রয়ে গেছে অন্ধকারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে আসে অ্যাপস্টিন ফাইলস, যা অনেকের কাছে কেবল নথি নয়, বরং ক্ষমতা, অপরাধ আর গোপন সত্যের ভয়ঙ্কর দলিল। পর্ব ১। অ্যাপস্টিন ফাইলস আসলে কি? অ্যাপস্টিন ফাইলস বলতে কোনো একক ফাইল বা বইকে বোঝায় না। এটি মূলত আদালতের নথি, তদন্ত প্রতিবেদন, সাক্ষ্য প্রমাণ, ফ্লাইট লগ, ইমেল ও যোগাযোগ তালিকা, গোপন চুক্তির কাগজপত্র, এই সব বিচ্ছিন্ন কিন্তু সম্পর্কযুক্ত নথির সমষ্টি। এই ফাইলগুলোর কিছু প্রকাশিত হয়েছে, কিছু এখনও আংশিক গোপন, আর কিছু নিয়ে চলছে আইনি লড়াই। বিশ্লেষকেদের মতে এই ফাইলগুলো একত্রে পড়লে একটি আন্তর্জাতিক ক্ষমতাধর নেটওয়ার্কের ইঙ্গিত পাওয়া যায়। পর্ব ২। জেফ্রি অ্যাপস্টিন। কে ছিলেন তিনি? জেফ্রি অ্যাপস্টিন ছিলেন একজন ধনকুবের ফাইন্যান্সার, কিন্তু তার সম্পদের উৎস আজও পুরোপুরি স্পষ্ট নয়। তিনি চলাফেরা করতেন রাজনীতিবিদদের সঙ্গে, কর্পোরেট জায়েন্টদের সঙ্গে, সেলিব্রিটি ও রাজপরিবার ঘনিষ্ঠ মহলে। তার ছিল ব্যক্তিগত দ্বীপ, ব্যক্তিগত জেট, আর ছিল এমন যোগাযোগ যা একজন সাধারণ ব্যবসায়ীর জন্য অস্বাভাবিক। ২০০৮ সালে প্রথম বড় মামলায় অভিযুক্ত হলেও তিনি তুলনামূলকভাবে হালকা শাস্তি পান, যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পর্ব ৩। ২০১৯ এবং রহস্যময় মৃত্যু। ২০১৯-এ নতুন করে গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন এপস্টিন। বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়, কিন্তু তদন্ত শুরুর আগেই কারাগারে তার মৃত্যু ঘটে। সরকারিভাবে বলা হয় এটি আত্মহত্যা, কিন্তু প্রশ্ন ওঠে, কেন নিরাপত্তা ক্যামেরা কাজ করছিল না? কেন নজরদারিতে গাফিলতি ছিল? কেন গুরুত্বপূর্ণ সাক্ষীটি এত দ্রুত হারিয়ে গেল? এই প্রশ্নগুলোই এপস্টিন ফাইলসের গুরুত্ব বাড়িয়ে দেয় বহুগুণ। পর্ব ৪। ফ্লাইট লগ ও নাম না বলা নামগুলো। এপস্টিন ফাইলসের সবচেয়ে আলোচিত অংশ হল তার ফ্লাইট লগ। এই নথিতে দেখা যায় কে কোন সময় তার বিমানে উঠেছে, কোথায় গিয়েছে, কারা একসাথে ভ্রমণ করেছে। এখানেই বিতর্ক, কারণ ফ্লাইট লগে এমন অনেক প্রভাবশালী নামের ইঙ্গিত পাওয়া যায় যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু উপস্থিতির প্রশ্ন থেকেই যায়। আইন বিশেষজ্ঞরা বলেন নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু পূর্ণ তদন্ত ছাড়া সত্য জানা সম্ভব নয়। পর্ব ৫। আইনি লড়াই ও নথি প্রকাশ। এপস্টিন ফাইলসের বড় অংশ প্রকাশ পায় বিভিন্ন দেওয়ানি মামলার মাধ্যমে। ভুক্তভোগীরা আদালতে দাবি করেন কারা সহায়তা করেছে, কারা জানত, কারা চুপ ছিল। এর ফলেই আদালতের আদেশে কিছু নাম, ইমেল ও সাক্ষ্য প্রকাশিত হয়। তবে এখনও বহু নথি আইনি কারণে সিলগালা অবস্থায় রয়েছে। পর্ব ৬। মিডিয়া, নীরবতা ও চাপ। এই কেসের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির একটি হল মিডিয়ার ভূমিকা। অনেক সাংবাদিক পরে দাবি করেন প্রতিবেদন থামাতে চাপ ছিল, বিজ্ঞাপন ও রাজনৈতিক প্রভাব কাজ করেছে। কিছু গল্প প্রকাশের আগেই বন্ধ হয়ে গেছে। এখানেই প্রশ্ন ওঠে, মিডিয়া কি পুরো সত্য তুলে ধরতে পেরেছে? এপস্টিন ফাইলস এই প্রশ্নকেও সামনে আনে। পর্ব ৭। ক্ষমতা ও ন্যায় বিচারের দ্বন্দ্ব। এই পুরো ঘটনা প্রবাহ দেখিয়ে দেয় আইন কি সবার জন্য সমান? ক্ষমতাবানদের জন্য কি আলাদা নিয়ম? বিচার কি সত্যি স্বাধীন? বিশ্লেষকেরা বলেন অ্যাপস্টিন ফাইলস আসলে একজন ব্যক্তির গল্প নয়, এটি একটি ব্যবস্থার গল্প। এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকলে প্রশ্ন এড়ানো যায়, আর ক্ষমতা না থাকলে ন্যায় বিচার পাওয়া কঠিন। পর্ব ৮। এখানে এআই এর ভূমিকা। সাম্প্রতিক সময় অ্যাপস্টিন ফাইলস নতুন করে আলোচনায় আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারণে। এআই দিয়ে সম্ভব হচ্ছে হাজার হাজার পেজ নথি দ্রুত বিশ্লেষণ, নাম, সময় ও লোকেশনের সংযোগ বের করা, লুকানো প্যাটার্ন শনাক্ত করা। বিশেষজ্ঞরা মনেন এআই যদি সব নথিতে পূর্ণ প্রবেশাধিকার পায়, তাহলে অনেক অজানা সংযোগ স্পষ্ট হতে পারে। এই কারণেই অনেকে মনে করেন এপস্টিন ফাইলস এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি। পর্ব ৯। আন্তর্জাতিক প্রভাব। এপস্টিন কেস শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়। এই ফাইলগুলোর সঙ্গে যুক্ত আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশি নাগরিক, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ। ফলে এপস্টিন ফাইলস হয়ে ওঠে একটি আন্তর্জাতিক ইস্যু। কিছু দেশ প্রকাশ চায়, কিছু দেশ নীরবতা বজায় রাখে। এই দ্বন্দ্বও কম নয়। পর্ব ১০। ভুক্তভোগীদের কণ্ঠ। এই সব আলোচনার মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুক্তভোগীদের ন্যায় বিচার। তাদের অনেকেই বলেছেন তারা সত্য প্রকাশ চান, তারা নামের তালিকা নয়, বিচার চান। তারা আর কোনো এপস্টিন দেখতে চান না। এপস্টিন ফাইলসের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে এই কণ্ঠগুলো কতটা গুরুত্ব পায় তার ওপর। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এপস্টিন ফাইলস কি কখনো পুরোপুরি প্রকাশ পাবে?
সব নাম কি সামনে আসবে, নাকি ক্ষমতার ছায়ায় কিছু সত্য চিরকাল অদৃশ্যই থেকে যাবে? একটি বিষয় নিশ্চিত, এপস্টিন ফাইলস আধুনিক ইতিহাসের সবচেয়ে অস্বস্তিকর আয়না। এই আয়নায় আমরা দেখি ক্ষমতা, নীরবতা ও ন্যায় বিচারের কঠিন বাস্তবতা। আর সেই আয়নায় তাকানোর সাহস বিশ্বের কতটা আছে, সেই পরীক্ষাই এখন চলছে।